মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি আপনাদের কাছে খুবই মজার এবং সহজ একটা রেসিপি। খুব ছোট্ট একটা রেসিপি, আর এই রেসিপিটা সবাই খুব পছন্দ করেন। যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, পৃথিবীর যত কিছুই হোক মাছ দিয়ে ভাত না খেলে আমাদের যেন তৃপ্তিই মেটে না। তো সেই জন্য আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো আমি এখানে প্রথমে ঝোলের জন্য বেগুন কেটে নিচ্ছি। বেগুনগুলো ফালি ফালি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে আমি সবগুলো বেগুনই কেটে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রাখছি, এতে করে বেগুনগুলো কালো হয়ে যাবে না, খুব ভালো থাকবে, ফ্রেশ একদম। আর এখানে জাটকার চাইতে একটু বড় টাইপের ইলিশ মাছ আছে। তো এই ইলিশ মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 6 পিস ইলিশ মাছ আছে আর এগুলো দিয়ে আজকে রান্না হবে। এখানে 2 টেবিল চামচ সরিষা খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। তার সঙ্গে 4-5টা কাঁচামরিচ, 1 চা চামচ জিরা, সামান্য কয়েকটা গোলমরিচ দিলাম। তার সঙ্গে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সামান্য একটু পানি দিয়েছি। এখানে খুব ভালোভাবে ওগুলো বেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে গরম করে সর্ষের তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভেজে নেব পেঁয়াজগুলো একটু গোটা জিরা ফোড়ন দিয়ে ভেজে নেব। আর এই ফাঁকে বলে রাখছি যে বন্ধুরা আমার ভিডিও এখনও দেখছেন, দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার চলার পথের অনুপ্রেরণা। আর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের পটেও অনেকটা লেগে আছে, তাই পটটা ধুয়ে সামান্য একটু পানি এখানে অ্যাড করে দেব। আমি হলুদ মরিচ সব কিছু একখানে করে বেটে নিয়েছি, কারণ এতে করে বাটা মশলার একটা টেস্ট আসবে। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সামান্য একটু এখানে পানি অ্যাড করে দেব, যাতে মশলাগুলো কষাতে কষাতে নিচ থেকে লেগে না যায়, কারণ মশলা পুড়ে গেলে খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যায়, সেই খাবারটা খেতে মোটেই ভালো লাগে না। আর ঢাকনা দিয়ে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিয়ে এই মশলার মধ্যে আমি সবজিটা দিয়ে দিব, অর্থাৎ বেগুনগুলো দিয়ে দিব। আর যে বন্ধুরা আমার চ্যানেলে আজকেই নতুন, আমার চ্যানেলটি দেখছেন, যদি একটু কোথাও ভালো লাগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। তো এখন আমি বেগুনগুলো খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেব, কোনো রকম পানি দেইনি। খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে কষানোও হয় আর সেদ্ধটাও খুব সুন্দর হয়ে হয়। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা করে নিচ্ছি একদম। আর বেগুনটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এখন মাছগুলো দিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি। যেহেতু আজকের ঝোলটা একটু পাতলাই হবে, তো পানিটাও একটু বেশি দিয়েছি। আর লবণটা টেস্ট করে নিব এখন আমি। ঝোলের পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর লবণ টেস্ট করে দেখলাম আরও একটু লবণ দিতে হবে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের চুলাটা একদম অফ করে দিয়েছি। রান্নাটা কমপ্লিট হয়েছে। আর একটা বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। আজকে দুপুরবেলা সব জমিয়ে খাবে। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছিল, এভাবে ট্রাই করতে পারেন। জানি অনেক রকম করে অনেকেই রান্না করেন, তবে আমার কাছে ইলিশ মাছটা বেগুন দিয়েই সবচেয়ে বেশি টেস্ট লাগে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সেই সঙ্গে নতুন বন্ধুদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই আমার পাশে থাকবেন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।